নমস্কার, ফুডিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে সানডে স্পেশাল ইলিশ মাছ। তো আমি এদিকে 6 পিস ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব, যেখানে আমি 3 চামচ মতো সাদা সর্ষে নিয়ে নিলাম। আর একটু পোস্ত দেব আমি, যাতে ঝাঁঝটা কম হয় সর্ষের, তার জন্য 2 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা, যেটা আমি নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ইলিশ মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। আর কড়াটা ঘুরিয়ে নিলাম কেন বলুন তো, তেলটা যাতে চারিদিকে লাগে। তাতে কি হয়, মাছটা যদি কোনো কারণে এদিক ওদিক লেগে যায় কড়ায়, তাহলে মাছটা লেগে যাবে না। তো আমি 3 পিস করে মাছ ভেজে নেব, হালকা করে ভাজবো, কারণ ইলিশ মাছের গন্ধটা তো থাকতে হয়। তাই ইলিশ মাছ ভাপা খেতে তো সবসময় ভালো লাগে, ভাপা ভাজা খেতে, বাট এই সর্ষে বাটা দিয়ে পাতলা ঝালটা খেতেও ভালো লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর ইলিশ মাছের একটু ডিম ছিল, সেই ডিমটাই চারিদিকে দেখুন মাছের সাথে একদম লেগে গেছে কড়ার মধ্যে। আর এই যে আমার সর্ষে পোস্ত লঙ্কা একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যেই বাটি ধোয়া জল দিয়ে নুন হলুদ, যেহেতু নুন আমার একটু বাটা মশলাটার মধ্যে দেওয়াই ছিল, তো আমি সেই বুঝে অল্প নুনই দেব। আর হলুদ দিয়ে আর একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এটা কষিয়ে নিয়ে জল দিয়ে মাছ দেবো না, তাতে সর্ষে পোস্তর যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। তাই জন্য আমি জল দিয়ে মাছগুলো দিয়ে একবারে ফুটিয়ে নেব। একটু ফুটে এসছে, এবার আমি একটু গরম জল, ওই 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে নেব। এতে কি হবে, সর্ষের ঝাঁঝ হালকা থাকবে, পোস্তর গন্ধটাও থাকবে, খেতে বেশ ভালো লাগবে। আর এটা পাতলা করেই আমি করব। আর একটু সর্ষের তেল ওপর থেকে আমি দিয়ে দিলাম। তো চাপা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলেই এই দেখুন ভালো মতো টকবক করে একদম ফুটে উঠেছে। এটা আমি আর ঘন করব না, একটু পাতলার ওপর রাখবো। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে, ইলিশ মাছের পাতলা ঝাল, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। টাটা।